Assalamu alaikum warahmatullah. Fundamentals of Mathematics lecture number 6 আমরা পড়ছিলাম সামেশন অফ সিরিজ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমাদের সামেশন অফ সিরিজের প্রিভিয়াস লেকচার নাম্বার 6-এ সামেশন অফ সিরিজের কিছু বেসিক ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম। তো আজকে থেকে আমরা সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে প্রবলেমসগুলো সলভ করা শুরু করব। সামনেও আরও বেশ কিছু ফর্মুলা আমাদের প্রয়োজন হবে, যেটা আমরা প্রবলেম সলভ করার আগে ডিসকাস করব। তো এই সামেশন অফ সিরিজের আইডিয়া আমাদের আগেই আছে। আমরা এর উপরের ক্লাসগুলোতে বিশেষ করে ইন্টারমিডিয়েট এবং 9-10 আমরা সামেশন অফ সিরিজ করেছি। তো আশা করি এখানে আমরা আমাদের মূল এইম থাকবে সামেশন বের করা, যে কোনো অ্যালজেব্রিক সিরিজ, ট্রিকোনোমেট্রিক সিরিজ এর সামেশন বের করতে হবে আমাদের। এই চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ আর নাম্বার 2 হচ্ছে সামেশন অফ ট্রিকোনোমেট্রিক সিরিজ। তো আমি প্রথমে একটা প্রবলেম দিয়ে স্টার্ট করি, খুব সিম্পল একটা প্রবলেম। এই প্রবলেমটা আসতে পারে এভাবে: প্রুভ দ্যাট 2, 4, 6 n equals to n into n plus 1। আমি আপনাদের অলরেডি লেকচার শিটগুলো দিয়েছি, আমাদের নোটসগুলো দিয়েছি, আপনারা এটার সাথে মিলিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে কি ক্যালকুলেশনগুলো করে দেখাবো এবং যেখানে আমাদের জট লাগার সম্ভাবনা আছে ফর্মুলায় এবং বুঝতে, সেই জিনিসগুলো আমি ডিসকাস করব এবং আপনারা নোটগুলোর সাথে মিলিয়ে নেবেন। এবং এই টাইপের যে টাইপের প্রবলেমগুলো দিয়েছি, আপনারা বই ঘাটলেই ঠিক এই টাইপের আরও কিছু প্রবলেম পাবেন, যে প্রবলেমগুলো হয়তো আমাদের বোর্ডে এসেছে, এক্সামিনেশনে এসেছে প্রিভিয়াস সালগুলোতে। সেই প্রবলেমগুলো আমরা ডিসকাস করব এবং আপনারা নোট আকারে নিজেরা ফেয়ার খাতায় তুলে নেবেন। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে একটা সামেশন এন টার্মস পর্যন্ত, সেই সামেশনের সেই সিরিজের সামেশন হচ্ছে n into n plus 1। এখানে একটা জিনিস খেয়াল করেন, 2, 4, 6 এগুলো হচ্ছে সব ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। অর্থাৎ প্রবলেমটা এমনভাবেও আসতে পারে, প্রুভ দ্যাট সাম অফ ফার্স্ট ইভেন ন্যাচারাল নাম্বারস 2n ইজ ইকুয়ালস টু n into n plus 1, এভাবেও আসতে পারে। তো যাই হোক, আমরা সেটা সলভ করি। এখানে আমাদের যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে সামেশন অফ n টার্মস অফ অ্যালজেব্রিক সিরিজ ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 d। এখানে n হচ্ছে নাম্বার অফ টার্মস, a হচ্ছে ফার্স্ট টার্ম, d হচ্ছে কমন ডিফারেন্স। এখানে a হচ্ছে 2, আমাদের ফার্স্ট টার্ম 2, আর কমন ডিফারেন্স হচ্ছে 6 মাইনাস 4, 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2, আর n ইকুয়ালস টু n। অর্থাৎ আমাদের কমন ডিফারেন্স হচ্ছে পরপর কনজিকিউটিভ দুটো টার্মের যে ডিভিশন, অর্থাৎ তাদের যে বিয়োগফল, সেই বিয়োগফলটা ডেভিয়েশন, যে বিয়োগফল সেটা হবে আমাদের কমন ডিফারেন্স। এখানে a, d এবং n এর ভ্যালু ইনপুট করলেই আমাদের চলে আসবে n into n plus 1। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি, আশা করি এটা বুঝতে পেরেছেন। ঠিক সেমভাবে প্রবলেম আসতে পারে 1 plus 3 plus 5 plus dot dot up to plus n equals to what, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। অর্থাৎ প্রুভ দ্যাট অথবা সামেশন বের করা প্রথম n সংখ্যক বিজোড় ন্যাচারাল নাম্বারসের, ফার্স্ট n নাম্বারস অফ অড ন্যাচারাল নাম্বারস, এটা আমাদের বের করতে হবে। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। আজকে আমরা দুইটা স্পেশাল প্রবলেম, সামেশন কিভাবে বের করতে হয় অ্যালজেব্রিক সিরিজ, সেটা শিখবো। এগুলো কমন প্রবলেম। আচ্ছা, সাম টু n টার্মস, পরের প্রবলেমটা সাম টু n টার্মস অফ দ্য সিরিজ 2, 4, 6 প্লাস 4, 6, 8 প্লাস 6, 8, 10। পরেরটা আমরা ইজিলি বলতে পারবো, যেহেতু এর মধ্যে একটা প্যাটার্ন আছে 2, 4, 6। প্রথম তিনটা জোড় সংখ্যার, জোড় স্বাভাবিক সংখ্যার গুণফল প্লাস, পরে এই দুইটা থাকবে, পরেরটা গুণ হবে, তারপরের টার্মে এই দুইটা থাকবে, পরেরটা গুণ হবে, তারপরের টার্মে
এই দুটা থাকলেও তার পরেরটা গুণ হলো, এভাবে চলতে থাকবে এন টার্মস পর্যন্ত। আমাদের এন টার্মস পর্যন্ত এই সামেশন বের করতে হবে। আমরা যখন সলভ করতে যাব তখন প্রথমেই ধরে নেব লেট এস এন ইকুয়ালস টু 2 4 6 4 6 8 6 8 10 এবং ডেফিনেটলি পরেরটা একটা টার্ম আমরা যেটা দেওয়া থাকবে প্যাটার্ন অনুযায়ী একটা টার্ম আমরা বেশি করে লিখব। এখন এটাকে আমাকে আরেক টার্ম অথবা জেনারেল টার্ম বের করতে হবে। জেনারেল টার্মটা হচ্ছে যে টার্ম দিয়ে এর প্রত্যেকটা টার্মকে আমি কি করতে পারবো, জেনারেট করতে পারবো, তৈরি করতে পারবো। তো লিখব দ্য আর্থ or general term of the given series। এটা আমাদের আপনাদের নোটসে দেওয়া আছে, এটাকে আমরা ইউ আর ধরবো। তাহলে এটা খেয়াল করতে হবে, এভাবে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এভাবে চলতেছে। এখানে ফার্স্ট টার্মের ফার্স্ট নাম্বার, এখানকার ফার্স্ট নাম্বার, এখানকার ফার্স্ট নাম্বার, এখানকার ফার্স্ট নাম্বার খেয়াল করতে হবে। 2 4 6 8 তাদের ডিফারেন্স হচ্ছে 2 2 আর, অর্থাৎ আর যদি 1 হয় 2, 2 হলে 4, 3 হলে 6, 4 হলে 8। তাহলে প্রথম টার্মটা জেনারেট করা যাবে, তৈরি করা যাবে। তারপর হচ্ছে 4 6 8 10 এদের ডিফারেন্স হচ্ছে 2 2 আর, তাহলে 4 হবে কখন, 2 যোগ করলে। আর যদি 1 হয় 4, 2 হলে 6, 3 হলে 8, 4 হলে 10, এভাবে চলতে থাকবে। পরেরটা 6 8 10 12 এভাবে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 আর ডিফারেন্স প্লাস 4 যোগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হবে 8 আর কিউব প্লাস 24 আর স্কোয়ার প্লাস 16 আর, এটা হচ্ছে আমাদের ইউ আর। এরপর সামেশন এন টার্মস পর্যন্ত আমাদের সামেশন হবে, এই যে এটাকে বলা হয় সিগমা নোটেশন। এন পর্যন্ত আর এর ভ্যালু 1 থেকে শুরু হবে এন পর্যন্ত, এবং এই যে জেনারেল টার্ম, সরি আমাদের এখানে জেনারেল টার্মটা বের করতে হবে। এটা হচ্ছে নিয়ম। সামেশন এন আর ইকুয়ালস টু 1 আমরা বসিয়ে দিয়েছি 8 আর কিউব প্লাস 24 আর স্কোয়ার প্লাস 16 আর। তারপর এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, 8 আর কিউব প্লাস 24 এর হচ্ছে ধ্রুবক, 16 ধ্রুবক, এরা সবসময় সিগমা নোটেশনের বাইরে চলে আসবে। 24 এন আর ইকুয়ালস টু 1 আর স্কোয়ার প্লাস 16 এন আর ইকুয়ালস টু 1 আর। এটা পর্যন্ত আমাদেরকে করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা জাস্ট এখানে কিছু না, আর কিউব, সরি 8 বাইরে থাকবে। আচ্ছা, আর কিউব হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব এভাবে এন পর্যন্ত, এন কিউব। আর আর স্কোয়ারকে হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এভাবে এন পর্যন্ত এন স্কোয়ার। আর আর হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 ডটেড আপ টু এন পর্যন্ত। এটা যদি আমরা সামেশন বসিয়ে দিই, আমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী সামেশন যদি আমরা বসিয়ে দিই, আমাদের এটা ফাইনালি পাই 2n n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3। এটা আমি নোটসে করে দিয়েছি, জাস্ট এখানে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে আমাদের, আর কোনো ব্যাপার নয়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। এই টাইপের যত প্রবলেম থাকবে দেখবেন আপনারা বোর্ডের প্রশ্নগুলো ঘাটলে সেখানে পাবেন, অথবা আমাদের বই ঘাটলে পাওয়া যাবে। আপনারা সলভ করবেন এই টাইপের প্রবলেমগুলো। এই প্রবলেমগুলো এভাবেই সলভ করতে হবে আমাদের। আমাদের নেক্সট প্রবলেম খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, সেটা হচ্ছে সাম টু অ্যান টার্মস অফ দ্য সিরিজ। এন টার্মস পর্যন্ত যে সিরিজ 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস পরেরটা কী হবে বুঝতেই পারছেন, 7 7 7 7 এভাবে চলতে থাকবে এন টার্মস পর্যন্ত, টু দ্য এন টার্মস।
আচ্ছা, এটার সলিউশন করতে হবে আমাদের। এটা সলিউশন একটু বিশেষ নিয়মে করতে হবে। এই টাইপের প্রবলেমগুলো কিভাবে আসে তার প্যাটার্নটা আমি বলে দিচ্ছি। এখানে 7 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 এভাবে চলতে থাকবে। এখানে 5 হতে পারে, 5 5 5 6 হতে পারে, 8 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 12 হতে পারে, যেটাই হোক সেটা 8 প্যাটার্নের যদি থাকে তাকে কিভাবে সলভ করতে হবে। এখানে 7 না দিয়ে, কোনো সংখ্যা না দিয়ে হতে পারে x 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 এভাবে n টার্মস পর্যন্ত। এই টাইপের প্রবলেম সলভ করার যে প্রসিডিউর সেটা আমি বলছি। প্রথমে লিখতে হবে লেট Sn ইকুয়ালস টু 7 প্লাস 7 7 7 7 7 7 7 7 7 এভাবে n টার্মস। তাহলে আমরা যদি 7 কমন নিয়ে নিই, এখানে 1 থাকবে, এখানে 11, এভাবে চলতে থাকবে n টার্মস পর্যন্ত। 7 কমন নিলে 1 1 1 1 1 1 1 1 1 n টার্মস পর্যন্ত যাবে 7। আমরা এটাকে 9 দিয়ে ভাগ করব আর 9 দিয়ে গুণ করব। এই টাইপের সব প্রবলেমের ক্ষেত্রে সেম প্রসিডিউর আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের এই টেকনিক সব প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে এখানে n টার্মস পর্যন্ত। 7/9 এটাকে আমরা 9কে আমরা 10 - 1 করে লিখতে পারি, 99কে 100 - 1 করে লিখতে পারি, 1000 - 1 করে লিখতে পারি, এভাবে n টার্মস পর্যন্ত আমাদের। আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে 7/9। যদি 10 থাকলো প্লাস এটাকে আমরা 10 স্কোয়ার করে লিখতে পারি, এটাকে 10 কিউব করে লিখতে পারি, এভাবে n টার্মস পর্যন্ত। এখানে দুইটা সিরিজ, একটা হচ্ছে 10 এর সিরিজ, একটা হচ্ছে 1 এর সিরিজ। আর যদি মাইনাস কমন নিই 1 প্লাস, এই যে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস প্লাস 1 1 এভাবে n টার্মস পর্যন্ত। তাহলে দুইটা আমাদের জিওমেট্রিক সিরিজ হলো, একটা হচ্ছে 10 এর, একটা হচ্ছে 1 এর। এটা হচ্ছে অ্যালজেব্রিক সিরিজ 1 থেকে n পর্যন্ত। আমরা যদি যোগ করি তাহলে তার সামেশন হবে n। আর এখানে হচ্ছে এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ 10 10 স্কোয়ার 10 কিউব এভাবে n টার্মস পর্যন্ত। আমরা জানি জিওমেট্রিক সিরিজের যদি জিওমেট্রিক সিরিজ হয় এরকম a প্লাস a আর স্কোয়ার a আর প্লাস a আর স্কোয়ার এভাবে যদি চলতে থাকে তাহলে তার সাম বলি। যদি r একের চেয়ে ছোট হয় তাহলে তার সাম হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। আর যদি r 1 এর চেয়ে বড় হয় তাহলে তার সামেশন হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। যদি r এর ভ্যালু 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি r এর ভ্যালু 1 এর চেয়ে বড় হয় তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে দেখেন তো r এর ভ্যালু কত, r এর ভ্যালু পাবো আর হচ্ছে কমন রেশিও। কমন রেশিও আমরা কখন পাবো, পরপর দুইটা টার্মের যদি ডিভিশন নেই। তাহলে 10 স্কোয়ারকে 10 দিয়ে ভাগ করলে হয় 10, 10 কিউবকে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, অর্থাৎ এখানে r এর ভ্যালু হচ্ছে 10, 10 হচ্ছে 1 এর চেয়ে বড়, সুতরাং আমরা এখানে অ্যাপ্লাই করব। আমি উপরে মুছে দিচ্ছি। সেভেন বাই 9 10 a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1 মাইনাস এটা দিয়ে এখানে গুণ হয়ে যাবে 7/9। আর 1 যদি n পর্যন্ত যোগ করি তাহলে 1 হবে। তাহলে এখানে হচ্ছে 9 81 7। এটা সূচকের নিয়ম অনুযায়ী 10 টু দি n প্লাস 1 হবে মাইনাস 10, আর এখানে হবে 7/9 n। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এখানে 7 7 7 থাকলে এখানে জাস্ট 7 হবে, এখানে 7 হবে। যদি এটা 5 প্লাস 5 প্লাস 5 5 প্লাস 5 5
5 এভাবে হয়, তাহলে এর অ্যান্সার হবে 5/81 10⁻n+1 -10 -5/9 n। জাস্ট উপরের এই দুইটা চেঞ্জ করে দিলে যে কোনো সিরিজের জন্য আমরা বের করতে পারবো। এটা যদি a প্লাস এ প্লাস এ এভাবে চলতে থাকে n টার্মস পর্যন্ত, তাহলে আমাদের হবে a 81 10⁻n+1 -10 -a/9 n। আশা করি এই প্রবলেমটা বোঝাতে পেরেছি। আমি পরের প্রবলেম স্টার্ট করছি। পরের প্রবলেমটা বোঝালে তারপরের প্রবলেমটাও ইজিলি আমরা বুঝতে পারবো। মুছে দিলাম। আপনাদেরকে অলরেডি আমি নোটসগুলো দিয়েছি, অনেক আগেই দিয়েছি। জাস্ট আমি এক্সপ্লেইন করব আপনাদেরকে প্রবলেমগুলো। আপনারা এক্সপ্লেইন করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কীভাবে করতে হবে। আমাদের পরেরটা হচ্ছে ফাইন্ড দ্য সাম টু n টার্মস অফ দ্য সিরিজ। আমি লিখছি না, 1 2² + 2 3² + 3 4²। পরেরটা আপনারা ইজিলি বুঝতে পারবেন, 4 5²। এটাকে আমরা লেট Sn = এটাকে আমরা ধরে নিলাম। তাহলে আমরা প্রথমে n এর টার্ম বলি আর r এর টার্ম বলি, অথবা জেনারেল টার্ম বলি, সেটা হচ্ছে un। তাহলে 1 2 3 4 এদের ডিফারেন্স হচ্ছে 1, তাহলে n। আর এখানে হচ্ছে 2 3 4 এদের ডিফারেন্স হচ্ছে n আর +1 স্কোয়ার। তাহলে n যদি 1 হয় তাহলে 1 × 2², n যদি 2 হয় 2 × 3²। এভাবে আমরা লিখতে পারবে। এটাকে একটু গুছিয়ে লিখতে হবে যাতে আমাদের পরপর সিরিজগুলো থাকে এবং এই বর্গটা চলে যায়। n × n+1 n+1 এভাবে লিখতে পারি, n × n+1। এটাকে আমরা একটু মডিফাই করে লিখব, n+2 - 1 ডেফিনেটলি n+1 হবে। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করব, আবার এটা দিয়ে -1কে গুণ করব, n × n+1 n+2 মাইনাস n × n+1। তাহলে আমি এটাকে ডিরাইভ করে এভাবে লিখতে পেরেছি, n × n+1 n+2 মাইনাস n × n+1। এখন আমাদের Sn বের করার নিয়ম হচ্ছে, যদি এই টাইপের লিনিয়ার প্রবলেম সিরিজের জেনারেল টার্ম আমাদের কাছে থাকে, কোনো স্কোয়ার থাকবে না, কোনো পাওয়ার থাকবে না, সেটা যে সামেশন n টার্মস পর্যন্ত বের করার নিয়ম হচ্ছে প্রথমে n n+1 n+2 এবং তারপরে টার্ম হচ্ছে n+3। এখানে আমরা এটার সাথে গুণ হিসেবে নিব, প্লাস এখানে টার্ম হচ্ছে 1 2 3 4, তাহলে নিচে 4 হবে এবং তাদের ডিফারেন্স হচ্ছে 1। অর্থাৎ যে সিরিজটা হবে তার থেকে তারপরের একটা টার্ম আমরা বেশি দিব, ডিভাইডেড বাই নাম্বার, উপরে যতগুলো টার্ম থাকবে 1 2 3 4 4 হবে নাম্বার অফ টার্মস, এবং ইনটু তার সাথে তার কমন ডিফারেন্সটা গুণ আকারে থাকবে, মাইনাস এটার ক্ষেত্রেও তাই, n n+1 তারপরের টার্ম হচ্ছে n+2। আমাদের টোটাল টার্ম হলো 3 এবং আমাদের নাম্বার অফ ডিফারেন্স হচ্ছে 1 প্লাস সি, যার সাথে একটা সি যোগ করে দিতে হবে এখানে। হেয়ার সি = আরবিট্রারি কনস্ট্যান্ট। সি হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। যাই হোক, আমরা এখানে যদি n = 1 বসাই তাহলে S1 সমান আমরা এটা পাবো মাইনাস এটা পাবো। আমরা জানি S1 হচ্ছে ফার্স্ট টার্মটা 1 × 2², তাহলে সেটা বসিয়ে দিলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা সি এর মান পাবো 0। ফাইনালি আমাদের Sn হচ্ছে n × n+1 n+2 3n + 5 ডিভাইডেড বাই 12। এটা আমরা ফার্দার ক্যালকুলেশনের ফলে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। আমাদের যে সিরিজটা দেওয়া হয়েছে তার সামেশন হবে n × n+1 n+2 3n + 5 ডিভাইডেড বাই 12। আচ্ছা, এখন কথা হলো এই টাইপের যে কোনো প্রবলেম থাকলে যেখানে লিনিয়ার সিকোয়েন্স থাকবে এবং
পরপর টার্মগুলো থাকবে, যেমন n, n+1, n+2, n+3, n+5 এভাবে থাকলে তার সামেশন এক্স্যাক্টলি এভাবেই বের করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি, এবং এই টেকনিকটা আমাদের অনেকগুলো প্রবলেমে অ্যাপ্লাই করব আমরা। আপনারা বইয়ে আছে, বোর্ডের প্রবলেম আছে, আপনারা দেখে নেবেন এবং নিজেরা করবেন। যদি কোনো প্রবলেম হয় আমাদের পাঠাবেন, আমরা সলভ করার চেষ্টা করব। এর পরেরটা হচ্ছে ঠিক একই লিনিয়ার টার্ম থাকবে, কিন্তু সেটা বিপরীত আকারে থাকবে, রিসিপ্রোকাল আকারে থাকবে। সেই টাইপের একটা প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে পরের প্রবলেম। আমি মুছে ফেললাম। আমাদের প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য সাম টু n টার্মস, আপনাদের নোটে দেওয়া আছে। সেটা হচ্ছে 1/147 প্লাস 1/4, 7, 10। সিকোয়েন্সটা আমরা বুঝতে পেরেছি, 7, 10, 13। পরেরটা কী হবে আমরা খুব ভালো করে জানি, তাও আমি লিখে দিলাম 10, 13, 17, সরি 16 হবে, যেহেতু ডিফারেন্স হচ্ছে 3 করে। এভাবে এগুবে। এটাকে আমরা সলিউশন করতে গিয়ে এসএন ধরে নিয়েছি এক্স্যাক্টলি আগেরটার মতোই। তারপর এন এর টার্ম বের করবো আমরা, ইউএন হচ্ছে 1/1, 4, 7, 10, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 3n। 3n যদি থাকে এখানে আমাদের 1, তাহলে আমাদেরকে করতে হবে 1, 4, 3 যদি 0 হয়, 3 যদি 1 হয়, 2 হয়, আচ্ছা, মাইনাস হচ্ছে 3n, 1, 4, 7, 4, 7, 10, 7, 10, 13। এখানে কি ভুল দেওয়া আছে কি না? আচ্ছা, আমি একটু চেক করে দেখছি। এই প্রবলেমটা বইয়ে দেওয়া আছে, সেটা আমরা চেক করে দেখছি। এখানে নোটে ভুল দেওয়া হয়েছে, এখানে 3n-2 হবে। তাহলে ফার্স্ট টার্ম আমাদের জেনারেট করতে পারবো। 3 যদি 1 হয় তাহলে 3 - 2, 1, n যদি 2 হয় 6 - 2, 4, এভাবে। পরেরটা হবে 3n + 1, তারপরেরটা হবে 3n + 4, অর্থাৎ মাঝখানে ডিফারেন্স হচ্ছে 3 করে। তাহলে এখন আমাদের এসএন লিখতে হবে যেভাবে, সেটা আমি লিখে দিচ্ছি। আগেরটার একটু বিপরীত লিখতে হবে, আগেরটার সম্পূর্ণ বিপরীত হবে। এখানে আমাদের এসএন হবে 1/, এখানে ফার্স্ট টার্মটা বাদ যাবে, আমাদের থাকবে হচ্ছে 3n + 1, 3n + 4। আমাদের ওটার সময় ছিল শেষে একটা টার্ম যোগ হচ্ছে, এখানে একটা টার্ম, প্রথম টার্মটা আমাদের বাদ যাবে, তাহলে ছিল হচ্ছে 3টা টার্ম, তাহলে বাদ গিয়েছে একটা, 3 - 1। আর আমাদের কমন ডিফারেন্স হচ্ছে, আমাদের এটাতে কমন ডিফারেন্স হচ্ছে 3 করে, তাহলে ইন্টু 3 গুণ হবে। তাহলে আমাদের আর সি যোগ হবে, একটা কনস্ট্যান্ট যোগ হবে, সরি, প্রথমে সি মাইনাস করতে হবে। ওর প্রথমটা আগেরটাতে ছিল শেষে কনস্ট্যান্ট যোগ করতে হচ্ছে, এটাতে কনস্ট্যান্ট থেকে সেটা বিয়োগ করতে হবে। এখানে 3টা টার্ম থাকবে, প্রথম টার্মটা বাদ দিতে হবে, তাহলে 3 - 1, একটা টার্ম বাদ গেল, আর তাদের কমন ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 3 গুণ করলাম। এভাবে আমাদের ফাইনালি পাই সি - 1/, এখানে 3, 2, 6, 3n + 1, 3n + 4, এক্স্যাক্টলি আগের মতোই। এখানে n = যদি 1 বসায় তাহলে s1 হবে আমাদের 1/147। জাস্ট এটা যদি এখানে বসিয়ে দিলে আমাদের ফাইনালি রেজাল্ট আসে, সি এর ভ্যালু আছে 1/24, তাহলে সি বাই হচ্ছে 1/24, তাহলে আমাদের ফাইনালি এসএন দাঁড়াবে 1/24 মাইনাস 1/6, 3n + 1, 3n + 4।
এটা হচ্ছে আমাদের, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে একটু কারেকশন করে নেবেন আপনারা, এখানে হবে 3n - 2, আমি সম্ভবত 3n - 1 লিখেছিলাম, এটা স্লিপ অফ পেন, ভুল হতে পারে একটু। তাহলে 3n - 2 হবে এখানে 1 এর জায়গায়, আপনারা ঠিক করে নেবেন 3n + 1। তো আজকে লেকচার 6 এ পর্যন্তই, পরে আমাদের লেকচার 7 স্টার্ট করব আমরা, সরি এটা হচ্ছে লেকচার 7, হ্যাঁ এটা লেকচার 7 শেষ হলো, পরে আমরা লেকচার 8 স্টার্ট করব এবং সেটা হবে পরের ভিডিওতে আমরা এটা এক্সপ্লেন করব। আপনাদের অলরেডি আমি নোটস দিয়ে দিয়েছি, তো আপনারা আজকে যে প্রবলেমগুলো করলাম আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং এই টাইপের প্রবলেমসগুলো যেগুলো বোর্ডে এসেছে সেগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন সবাই, নেক্সট লেকচারে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।